ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হেলিকপ্টার বিপজ্জনকভাবে অবতরণ করেছে এমন খবর পাওয়ার পর বেশ কয়েকটি অনুসন্ধানী উদ্ধারকারী দল হেলিকপ্টারটির খোঁজে কয়েক ঘন্টা ধরে পাহাড়ি এলাকায় চিরুনি অভিযান চালায়। তবে ঘন কুয়াশা ও বৃষ্টির কারণে দুর্ঘটনাস্থল ও এর আশেপাশের দৃষ্টিসীমা মাত্র ৫ মিটারে নেমে এসেছিল। এমন অবস্থায় প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী বিধ্বস্ত হেলিকপ্টারটির অবস্থান শনাক্তে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চেয়েছিল ইরান। তবে লজিস্টিক কারণে সে সহায়তা দিতে পারেনি যুক্তরাষ্ট্র। এরপরে তুরস্ক সহযোগিতার হাত বাড়িয়ে দিলেও ব্যর্থ হয় তারা। শেষ পর্যন্ত নিজেদের তৈরি ড্রোন ব্যবহার করে রাইসিকে বহনকারী হেলিকপ্টারের খোঁজ পায় ইরান। এর আগে আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় গত রোববার দুই দেশে যৌথভাবে নির্মিত একটি বাঁধ উদ্বোধন করতে গিয়েছিলেন প্রেসিডেন্ট রাইসি। সেখান থেকে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাবরিজে ফেরার পথে স্থানীয় সময় ১৯ মে দুপুরের দিকে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এতে ইরানের প্রেসিডেন্ট রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আমির আবদুল্লাহিয়ান সহ হেলিকপ্টারের ৯ আহরির সবাই নিহত হন। ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, বিধ্বস্ত হেলিকপ্টারটি খুঁজে পেতে তুরস্ক একটি ড্রোন পাঠিয়েছিল। এতে নাইট ভিশন সহ অত্যাধুনিক সরঞ্জাম ছিল। তা সত্ত্বেও হেলিকপ্টার বিধ্বস্তের স্থান শনাক্তে ব্যর্থ হয় তুর্কি ড্রোনটি। শেষ পর্যন্ত গত সোমবার ভোরে ইরানের নিজেদের তৈরি সশস্ত্র বাহিনীর ড্রোন ও স্থল উদ্ধারকারী বাহিনী হেলিকপ্টারের বিধ্বস্তের সঠিক স্থান উদ্ঘাটন করে। নানা নাটকীয়তায় দীর্ঘ ১৬ ঘণ্টা টানা অভিযান শেষে হেলিকপ্টারটির খোঁজ পায় উদ্ধারকারী দল। মেজবা রহমান, মোহনা ডিজিটাল।